প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে একটা পদার্থ বিজ্ঞানের নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সলভ করব। এই টাইপের হচ্ছে যে ম্যাথগুলা ঘুরায় ফিরায় কিন্তু প্রশ্ন চলে আসে, তো এটা একটু বেসিক টাইপের এবং এই প্রশ্নটা আমরা এমনভাবে শিখবো যেন এই রিলেটেড যত ধরনের এমসিকিউ আসুক না কেন বা শর্ট প্রশ্ন আসুক না কেন আমরা সেটা যেন খুব সহজে করতে পারি। দেখো, প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2021 সালে আসছে। তো চলো শুরু করে যাক। তো জিনিসটা যদি এমসিকিউটা আমরা যদি ছবির মাধ্যমে শিখি তাহলে জিনিসটা শেখাটা আমাদের আরো বেশি কি হবে, ফলপ্রসূ হবে। তো দেখো, একটা কি বলতেছে প্রশ্নটা, একটা বস্তু সরল পথে, তাহলে ধরে নিলাম এটা একটা বস্তু, এই বস্তুটা সরল পথে চলতেছে। সরল পথে কত মিটার? ধরে নিলাম 10 মিটার অগ্রসর হয়ে এই অবস্থায় আসছে। সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। তাহলে এইখান থেকে 10 মিটার গেছে, 10 মিটার যাওয়ার পর সে আবার কয় মিটার ব্যাক করছে? 4 মিটার ব্যাক করছে। ভালো কথা। তাহলে আলটিমেট আমাদের বস্তুটা এই জায়গায় আছে। সে 10 মিটার গেছে, যাওয়ার পর 4 মিটার ব্যাক করছে। এখন আমাদের বলতেছে দূরত্ব কত। তাহলে আমাদের দূরত্ব কত হবে? মোট কতটুকু গেছে? 10 মিটার। আর আবার যে ফিরে আসলো 4 মিটার, তাহলে মোট হচ্ছে কত মিটার? 14 মিটার। এখন আমাদের বলতেছে সরণ। সরণ আমরা জানি বস্তুর প্রথম অবস্থা থেকে প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে কি সরণ। তাহলে দেখো, প্রথমে গেছে 10 মিটার, তারপর সেখান থেকে আবার কত চলে আসে? 4 মিটার। তাহলে 10 বিয়োগ 4, তাহলে আলটিমেট কত মিটার? সরণ 6 মিটার। এখন আমাদের বলছে দূরত্ব ও সরণের পার্থক্য। তাহলে পার্থক্য কত হবে তোমরা বলো তো? হচ্ছে 14 থেকে 6 বাদ দেবো। 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8 মিটার। দেখো, খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটা যে শিখতে পারলাম এবং ধরতে পারলাম। তাহলে আশা করি এই এমসিকিউটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য আমার একটা কুইজ থাকবে, এই কুইজটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিবা। প্রধান কথা, এখানে একটা বস্তু যাত্রা শুরু করছে, এই বস্তুটা সম্পূর্ণ পথটা ঘুরে আসছে। সম্পূর্ণ পথ ঘুরে আসতে তার লাগছে 20 মিটার। কত মিটার সে পথ অতিক্রম করছে? 20 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এখানে সরণ কত, তার সরণ কত, এই বস্তুটার সরণ কত আর দূরত্ব। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগছে তোমাদের। ধন্যবাদ সবাইকে।